ওইখানে যে দাঁড়াই ওই পাশে। থ্যাংক ইউ জানাই। আমি এখন থ্যাংক ইউ জানাই সবাই। ওকে, আমরা আজকে কোথায় যাচ্ছি? আজকে আমরা কই যাচ্ছি? আমরা যাচ্ছি লিন মলে। লিন মলে যাচ্ছি আমাদের রিয়েলমি অ্যাকাউন্ট ঠিক করতে। কি কি জানি প্রবলেম হয়েছে, রিয়েলমি অ্যাকাউন্টে লগ ইন হয়েছে, তারপরে ভেরিফিকেশন চাইছে, তো লিন মলে যাবো এখন, সেটা ঠিক করব, কারণ আমার অ্যাকাউন্ট খোলার জন্য সেটা লাগবে। আর এখানে ট্যাক্স নাম্বার লাগে, আইআরডি নাম্বার, কাজ করার জন্য, মানে চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে তারা আইআরডি নাম্বার চায়, তো এটার জন্য আইআরডি নাম্বার লাগবে আমার হাজবেন্ডের। আমার হ্যাঁ, এটা কত? এটা তো 191। এটা না, এটা না, সামনে, ওটা সামনে। তো এখান থেকে আমরা সামনে যাব, বাস ধরবো, বাস ধরে আমরা নিউ লিনে যাব। এখন হচ্ছে এখানে উইন্টার, এই যে গাছের পাতাগুলো ঝরা শুরু করছে, উইন্টার, তবে এখনো এত ঠান্ডা না, উইন্টারের শুরুর দিকে কেবল রোদ আছে, মানে ভালো। এখানে তো মাইনাস পড়ে না, বরফও পড়ে না, সুন্দর। বাহ, কাশফুল, এই আমাদের দিয়াবাড়ি, দিয়াবাড়ি। এখানে রাস্তাগুলো খুব উঁচা নিচা, তো বাসে করে যাওয়ার সময় মনে হয় যে বাড়ি বাঁকা, কিন্তু আসলে বাড়ি বাঁকা না, বাড়ি সোজা কিন্তু রাস্তা বাঁকা। এই জিনিসটা বাস থেকে দেখলে খুব উইয়ার লাগে যে আরে বাঁকা বাড়ি, বাড়ি বাঁকা না। যেমন সামনে দেখা যাইতেছে অনেক, এই এদিক দিয়ে ঢালু, সামনে আবার উঁচু, উঁচা নিচার মধ্যে আছে, তা তো জানি না। এত কাছে? সাইড, ওয়েলকাম। এখানের এই যে স্কুটিগুলো হচ্ছে ইয়া দিয়ে যায়, মানে এই ফুটপাথ দিয়েই যায়, সাইকেল বা স্কুটি ফুটপাথ দিয়ে যায়, ওরা রাস্তা দিয়ে যায় না। আর আরেকটা মজার জিনিস আছে ওখানে, এখনও পাইলাম না, এর মাঝে মাঝে স্কুটি আছে, সেটাতে ট্যাপ করে উঠা যায়, উঠা আবার নিজের মতো চালায়, যে কোনো এক জায়গায় আবার পার্ক করা যায়, পার্ক করে আরেকবার ট্যাপ করলে একটা নির্দিষ্ট পরিমাণ ভাড়া কাইটা রেখে দেয়। মানে এগুলো হচ্ছে গিয়ে রাস্তাঘাটেই থাকে। জবা ফুল কোথায়? এটা জবা ফুল? হ্যাঁ, ডিফারেন্ট টাইপ অফ জবা ফুল। আমরা সেদিন জবা ফুল দেখছিলাম, মানে লালটা কিন্তু বিশাল বিশাল। এটা কি? এটাও জবা। এটা জবা? জবার আরেকটা জাত। ওকে, আমরা যাচ্ছি তো। আচ্ছা, টেরি স্ট্রিটে বের হইলাম, আমরা যাবো বামে। বামে? হ্যাঁ, তুমি তোমার এটিটা বাই করো। আমি নেট লাগবে। আমি কলা গাছ দেখতে পাচ্ছি নিচে। ওই যে এখানে মানে হঠাৎ হঠাৎ দেশি কিছু দেখলেই না তখন মানে কেন জানি শান্তি লাগে, জানি না। বাবা, রাস্তার পাশে এই যে গাড়ি পার্ক করা, এই জায়গাটার একটা সুবিধা হচ্ছে এখানে অনেকে মানে গাড়ি যদি পার্ক করার জায়গা না থাকে অনেকে এই রোডেই পার্ক করে রাখে। সিটিতে আবার এই সুবিধাটা নাই, সিটিতে ঘন্টায় কমপক্ষে $15 দিতে হয়, এর চেয়ে বেশি আছে, এর চেয়ে কম নাই। কিন্তু এই জায়গায় যে কোনো জায়গায় মানে রাস্তায় গাড়ি পার্ক করা যায়, আবার পাবলিক পার্কিং একটা আলাদা ব্যবস্থা আছে, সেখানেও পার্ক করা যায়। আমার কাছে দেখছো ওই বাস থেকে স্টুডেন্ট নামছে, এর জন্য পিছনে যত গাড়ি আছে সব দাঁড়ায় গেছে, একটা ওভারটেক করে নাই। এটা হচ্ছে এই জায়গার সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ। এই জায়গায় যদি কোনো স্কুল বাস বা যে কোনো বাস থেকে যদি স্টুডেন্ট নামে, সেখান থেকে মানে পিছনে যত গাড়ি আছে সেটা যদি প্রধানমন্ত্রীর গাড়িও হয় সেটা ওইখানেই থেমে যাবে, ওভারটেক করবে না।
দুই পাশে গাড়ি থেমে যায়, কোনো রকম ওভারটেক করবে না যতক্ষণ না পর্যন্ত ওই বাস না যাবে, ততক্ষণ পর্যন্ত ওরা দাঁড়ায় থাকবে। বাচ্চারা যাবে, সেফলি ডিস্টেন্সে যাবে, তারপরে গাড়িগুলো যাবে।